আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সো আজকে আপনাদেরকে আমাদের ড্রয়িং রুমটা দেখানো হবে। ড্রয়িং রুমের একটা ভিডিও দিব বলে ভাবছিলাম। অনেকে দেখতে চেয়েছিলেন যে আমাদের ড্রয়িং রুমটা কেমন। এই হলো ড্রয়িং রুম। এটা হচ্ছে আমাদের ওল্ড সোফা। এটা হচ্ছে আমাদের নিউ সোফা। তো অনেকে বলতে পারেন যে ড্রয়িং রুমে কেন বেড রাখা হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি মেম্বার বেশি, আর ওপরে দ্বিতলার কাছে এখনও শুরু করা হয়নি। সো মেহমান আসলে, গেস্টরা বেশি আসলে তখন অন্যান্য বেডরুমের তুলনায় মানে এখানেও দুজন বা একজন থাকতে পারবে সেই সুবাদে। আর ড্রয়িং রুমটা অনেক বড় হয়ে গেছে। এটাতে মিনিমাম আপনার 3টা কি 4টা সোফা সেট করা যাবে। সো আমাদের তো আরও 2টা সোফা সেট নিলে তারপর গিয়ে আপনার এই জায়গাটা ফিল আপ হবে। এই কারণেই মূলত ড্রয়িং রুমে খাট রাখা হয়েছে। এতে করে মেহমান আসলেও থাকা যায়, মানে বেশি মেহমান আসলে আর কি, বেডরুমে যখন শর্ট পড়ে যায় তখন। আর এই পাশে এটা হচ্ছে স্ট্যান্ড ফ্যান, প্রচুর বাতাস এটাতে, পুরো রুম কাভার হয়ে যায়। উপরে তো সিলিং ফ্যান আছেই, 2টা সিলিং ফ্যান। এটাও টাইলস, মাঝখানেটা আসলে কালার কম্বিনেশনটা সঠিকভাবে করা হয়নি, যার কারণে এত অড লাগতেছে। অন্যান্য রুমের টাইলসগুলো এই রুমে সেট করা হয়ে গেছে। এই সিনারিটার সাথে অন্য কোনো টাইলস সেট করলে সেটাই বেশ ভালো মানাতো, বাট সব কিছু তো আসলে পরিকল্পনা করা হয় না, কিছু কিছু হয়ে যায় এমনিতে। এই আর কি। তো হলো আমাদের ড্রয়িং রুম। আমি আরেকবার দেখানোর চেষ্টা করতেছি। তো এটা আবার ব্যালকনি, ড্রয়িং রুমের সাথেই ব্যালকনি। দরজাটা ওপেন করলেই ব্যালকনি, ওপেন করলেই ব্যালকনি। অ্যাকচুয়ালি আমি ডেকোরেট করতে পারি না এখনও, ডেকোরেশন করার ইচ্ছা আছে। এখন যেমনটা আছে তেমনটাই ভিডিওটা দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট টাইম ড্রয়িং রুমটা ভালো করে ডেকোরেশন করে ভিডিও দেব। তো ভিউয়ার্স, কেমন লাগছে জানাবেন আমার ড্রয়িং রুম। যদিও বা সাংসারিক জীবনে প্রথম, মানে নতুন, তো অভিজ্ঞতা অনেক কমই সবাই। আর বেবিদেরকে নিয়ে মন চাইলেও সেটা সেভাবে করে করা যায় না, এই হলো অবস্থা আর কি। তো সবাই এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।